আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আমাদের চারপাশেই গুনাহের উপকরণ, আর শয়তান তো আছেই ধোঁকা দেওয়ার জন্য। এরপরও আছে আমাদের নফস। আমাদের নফস সবসময় আমাদেরকে খারাপ কাজের দিকে প্রলুব্ধ করে। যে কাজগুলো গুনাহের কাজ, সেই কাজগুলো আমাদের নফস করতে চায়। এত এত ধোঁকা উপকরণ থাকার পরেও আমি যদি মানুষকে সঠিকভাবে আল্লাহ তাআলার দিকে ডাকতে না পারি, তাহলে এটা হবে আমার জন্য ব্যর্থতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত সারা রাত্রি ধরে পাঠ করেছেন। যে আয়াতটির অর্থ হলো, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনার দাস, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তবে আপনিই তো মহাবিজ্ঞ, পরাক্রান্ত। সুবহানাল্লাহ। তো সারা রাত্রি ধরে এই আয়াতটি পাঠ করার পরে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এতই ভালোবেসেছেন। উনার সারা জীবনের সাধনাই ছিল একটা, যে আমরা কিভাবে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাই। এটা উনি সবসময় ভেবেছেন, এখনো ভাবছেন। আপনার সামনে একটা ছোট শিশু যদি আগুনে পুড়ে যায়, আপনার কি ভালো লাগবে বলেন? ভালো লাগবে না। উনি তো নিজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিজ চোখে জাহান্নাম দেখে এসেছেন। জাহান্নামের বিভিন্ন আযাবের কথা, কোন গুনাহের কারণে কি আযাব হবে, এটা উনি নিজে দেখে এসেছেন এবং এরপর আমাদেরকে জানিয়েছেন। তো এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অনেক বড় সুন্নাহ। সেটা হলো আপন মুসলিমকে ভালোবাসা, অন্যান্য সব মানুষকে ভালোবাসা। ভালোবাসা কিসের জন্য? যে আল্লাহ তাআলার জন্যে। যে ভালোবাসতে হবে যে এই লোকটা যাতে জাহান্নামের পথ থেকে সরে জান্নাতের পথে চলে আসতে পারে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিক।